হচ্ছেন একটা একটা মনুষ্যতর প্রাণী, মানে মানুষ নয়, এই যে কুকুর বেড়াল আর মানুষের মধ্যে তফাৎ কি, কেন মানুষ ওদের থেকে শ্রেষ্ঠ হয়েছে? তার কারণ হচ্ছে একমাত্র মানুষের ক্ষমতা আছে মনোসংযম করা, ওদের মনোসংযম করার ক্ষমতা নেই। এখন এর বিরুদ্ধে প্রশ্ন করা যায় যে আমরা তো দেখছি যে একটা বেড়াল একটা মাছ দেখছে, কিরকম মনোসংযম, তাই না? ভীষণ মনোসংযম। তাহলে হ্যাঁ, ওরা মনোসংযম আছে, ওটা হচ্ছে ওদের ইনস্টিংক্টিভ, ওদের ইনস্টিংক্ট, স্বাভাবিক প্রবণতা অনুযায়ী মনোসংযম, কিন্তু চেষ্টা করে মনোসংযম করতে পারে। কিন্তু মানুষের মন অস্থির, কিন্তু মানুষই আবার মনটাকে অনুসরণ করে চেষ্টা করে মনোসংযম করতে পারে। স্বামীজি বলছেন মানুষ যে শ্রেষ্ঠ জীব অন্যদের তুলনায়, তার কারণ মানুষের মধ্যে মনোসংযম করার ক্ষমতা আছে। আবার তিনি বলছেন যে মানুষে মানুষে যে তফাৎ হয়, একজন মানুষ সাকসেসফুল হয়, আরেকজন মানুষ ততটা সাকসেসফুল হয় না। দেখা যাবে যে সেখানেও মনোসংযম করার ক্ষমতা, যে মানুষটি সফল হয়েছে তার হয়তো মনোসংযম করার ক্ষমতা, সেটা হয়তো তার ক্ষেত্রে মনোসংযম করার ক্ষমতা বেশি, সে আয়ত্ত করেছে, আরেকজন সেটা আয়ত্ত করেনি। আমাকে একজন অল্প বয়স্ক সাংবাদিক অনেক দিন আগে, তখন গাভাস্কার খেলতেন, গাভাস্কারের নাম শুনেছো? সুনীল গাভাস্কার, ছোটরা। তোমাদের এখন যেমন টেন্ডুলকর পুরনো হয়ে গেছে, এখন কে? হ্যাঁ, বিরাট কোহলি আছে এখন, না? আচ্ছা, বিরাট কোহলি তো এখন খেলছে না, তাই না? হ্যাঁ, সূর্য গোপাল যাদব নাকি স্যামসাং নাকি যেন করছে, কিন্তু ওদের থেকে বোধহয় হায়ার আছে এরা, টেন্ডুলকার, গাভাস্কার, ব্র্যাডম্যান। যাই হোক, আমাকে একজন অল্পবয়স্ক সাংবাদিক, সেসব আমি অনেক এর থেকে ছোট ছিলাম বয়সে, আমাকে বলেছিল, সেই সাংবাদিকের বয়স আমার থেকে হয়তো 2-3 বছর ছোট। ও কোনো কারণে গাভাস্কারের কাছে গেছে, মানে গাভাস্কারের সঙ্গে তার ইন্টারাকশন হয়েছে। তো সে বলছে যে গাভাস্কার খেলতে গেলে তো কনসেন্ট্রেশন দরকার, গাভাস্কার যে নখ কাটছে, নিজের নখটা কাটছে, নেলটা কাটছে, তখন মনে হচ্ছে যেন ওই নখ কাটাটাই ওর কাছে সর্বস্ব, এক মন দিয়ে নখ, এই কনসেন্ট্রেশন। নাহলে দেখো সারা মাঠ হইচই করছে, ওরা কিছু শোনে না। কি বিরাট, বিশেষ করে ভারতবর্ষে, বিশেষ করে ইডেন উদ্যানে এমন চেঁচামেচি করে, হয়তো 99 হয়েছে আমাদের দেশের প্লেয়ার, যেই বল করতে আসছে, একটু যদি সেন্সিবল হয় চুপ করে থাকবে যাতে 100টা হয়, তা করবে না, এমন চেঁচাবে। কিন্তু ওরা ওটাতে ট্রেন হয়, কোনো দিকে মন থাকে না, কোনো দিকে মন থাকে না। একটা বিজ্ঞাপন দেখতাম টেন্ডুলকারকে নিয়ে, টেন্ডুলকারকে ওদের ব্র্যান্ড করে বিজ্ঞাপন হতো। টেন্ডুলকারকে যখন বলটা প্রথম করছে, টেন্ডুলকার মিস করছে, বলটাকে ছোট ছোট করে দেখাচ্ছে, তারপরে একটু পরেই দেখা যাচ্ছে টেন্ডুলকার যে বলটা আসছে, বলটা খুব বড়। তার মানেটা কি, যে টেন্ডুলকার প্রথম বলটাকে দেখতে পাচ্ছে না, কিন্তু ধীরে ধীরে যখন কনসেন্ট্রেশন হয়ে গেছে, তখন সে বলটার দিকে তার মন তো পরিষ্কার শুধু বলটাকেই দেখতে পাচ্ছে। এটা তোমরা অর্জুনের আর পঞ্চপাণ্ডবের যে গল্প আছে না, যে দ্রোণাচার্য পরীক্ষা করছে কেন অর্জুন শ্রেষ্ঠ পাণ্ডব, এই পাখিটাকে রেখে দিয়েছে। তোমরা কি দেখছো? সবাইকে বলে গাছ দেখছি, গাছপালা দেখছি, গাছ দেখছি, সুন্দর ফুল দেখছি। অর্জুনকে জিজ্ঞেস করছে, অর্জুন কি দেখছো? সবাইকে বলে দিয়েছে ওই পাখিটাকে, পাখিটার চোখটাকে করতে হবে, দিকবিদ্ধ করতে হবে। অর্জুন বলছে পাখি দেখছি। ভালো করে বলো, ঠিক করে বলো, কি দেখছো? এমন অর্জুন বলছে মন দিয়ে বলো কি দেখছো। পাখির গলাটাকে দেখছি এরকম বলছে। তারপরে অর্জুন বলছে, দ্রোণাচার্য জিজ্ঞেস করে যাতে, মানে উনি খুশি নন যখন অর্জুন বললেন যে পাখির চোখটাকে দেখছি, তখন দেখা গেল এবার ঠিক আছে, পাখির চোখ আমরা সেজন্য ব্যবহার করি। এই তোমার ফোকাস, এই বললেন না, ফোকাস, কনসেন্ট্রেশন, সব সময় এই কনসেন্ট্রেশন করতে হয়। এখন এই কনসেন্ট্রেশন করার ক্ষমতা আমাদের আছে, সবার মধ্যে আছে, ক্ষমতাটা ভেতরে আছে, কিন্তু এই ক্ষমতাটার লাগামটা আমার হাতে নেই। সেরকম দেখো, মা বাবারা বলে যে এই ছেলেটার একদম মনোযোগ নেই, কিন্তু মনোযোগ আছে। যেই ওই এখন টিম প্লেয়ার আছে, বিরাট কোহলি হয়তো ব্যাট হচ্ছে, ওই ছেলে কিন্তু একেবারে, মানে একেবারে গ্লুড টু দি স্ক্রিন, হ্যাঁ, একেবারে মন দিয়ে দেখছে, কোনো কিছু কি কি করছিস, একদম তাকিয়ে আছিস। যে ছেলেটার মনোযোগ করার ক্ষমতা নেই,
সে কিন্তু তার পছন্দের জিনিসের দিকে একটা খুব মনোযোগ দেওয়ার ক্ষমতা আছে, তাই না? আমাদের প্রত্যেকের মধ্যে মনোযোগ করার, মনোসংযম করার ক্ষমতা আছে, লাগামটা আমাদের হাতে নেই। আমাদের পছন্দ মতন জিনিসের প্রতি আমরা মনোসংযম প্রত্যেকে করতে পারি। তোমার যা পছন্দ সেটাতে, ধরো তুমি কথা বলছো, বাড়িতে বসে আমি তোমার সঙ্গে কথা বলছি,